এবার আপনাদের দেখাবো উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তের ছবিটা। এখানে যেমন স্থল সীমান্ত রয়েছে তেমন অনেকটা এলাকা জল সীমান্তও রয়েছে। দেখুন, প্রথমে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি আর তারপর ভারত পাক সংঘাত, জোড়া উত্তেজনার আবহে নজরদারি বেড়েছে বসিরহাট সীমান্তেও। রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা প্রবল। সেই সঙ্গে রয়েছে চোরা কারবার, গরু পাচারে যুক্ত দুষ্কৃতীদের আনাগোনাও। বর্তমানে নজরদারি বাড়ায় অনেকটাই নিরাপদ বোধ করছেন বসিরহাটের সীমান্তবর্তী এলাকার মানুষ। আমরা ঘোড়াডাঙ্গা বর্ডার এলাকায় বাস করি। আমাদের বিএসএফ এবং বসিরহাট থানা যথেষ্টভাবে আমাদের সুরক্ষিত রেখেছে এবং আমাদের গ্রামে গ্রামে প্রত্যেক মানুষের কাছে পুলিশ এবং বিএসএফ আসছে এবং জিজ্ঞাসা করছে বাইরের কোনো লোক এখানে থাকলে আমাদেরকে ইনফর্ম করার জন্য, এবং আমরা যথেষ্ট সুরক্ষিত আছি এখন। আমরা বাংলাদেশ সীমান্তে আসছি, কিন্তু ভয়ে ভয়ে আসি যে কোনো গুরুমন্ত্রীরা যদি এসে কোনো কিছু, কিন্তু পুলিশ তীক্ষ্ণ নজর রেখেছে এবং কাজ করছে ভালো। বিএসএফও ভালো আছে, নজরদারি আছে, কোনো আগের থেকে বাড়িয়েছে, কোনো এখন অসুবিধা নাই, আমরা এখন খুব ভালো আছি। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের সুন্দরবন অঞ্চলের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত মোট 135 কিলোমিটার সীমানা এলাকা, যার মধ্যে 91 কিলোমিটার স্থল সীমান্ত আর 44 কিলোমিটার জল সীমান্ত। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এইসব এলাকায় বাড়তি সীমান্তরক্ষী বাহিনীর পাহারা জোরদার করা হয়েছে। বিএসএফ এবং এই জেলা পুলিশের মধ্যে মাঝে মধ্যে বেশ কয়েকটা মিটিং হয়েছে। বসিরহাট এসপি অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি চালানোর জন্যে উচ্চ সম্পন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। অবশেষে বলতে হয়, সীমান্তে বিএসএফ নজরদারি চালানোর পাশাপাশি ভারতের সুরক্ষার জন্যে বসিরহাটে বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট থেকে বিমল বসু, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।